হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমার সবাই? আজকের ভিডিওতে আমরা ইংরেজি প্র্যাপোজিশনে যেসব ভুল প্রায় সবাই করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো, আশা করি আজকের লেসনটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো ইংরেজিতে প্র্যাপোজিশন ব্যবহারের সময় কিছু সাধারণ ভুল হয়ে থাকে, যেমন ইন এবং অ্যাটের ব্যবহার নিয়ে, আবার অন এবং অ্যাটের ব্যবহারে, টু এবং ফরের ব্যবহারে এবং বাই ও উইথের ব্যবহারে প্রায়শই কিছু ছোট ছোট ভুল হয়। এছাড়া বাক্যের শেষে প্র্যাপোজিশন ব্যবহার ও অপ্রয়োজনীয় প্র্যাপোজিশন ব্যবহার করা থেকেও আমাদের বিরত থাকতে হবে। তাহলে এবার সাধারণ ভুল এবং তাদের সমাধান দেখা যাক। নাম্বার 1, ইন ও অ্যাটের ব্যবহার নিয়ে। ইন সাধারণত কোনো স্থান বা এলাকার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন ইন দ্য রুম, ইন দ্য সিটি। এবং অ্যাট ব্যবহার হয় কোনো নির্দিষ্ট স্থান বা বিন্দু বোঝাতে, যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য ডোর। তো আমরা যেখানে প্রায় ভুল করি সেটা হলো, আমরা অনেকেই বলি যে আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আসলে আই অ্যাম অ্যাট দ্য স্কুল বাক্যটি ভুল নয়, তবে আই অ্যাম ইন দ্য স্কুল বললে বোঝানো হয় যে আমি স্কুলের ভিতরে আছি। যদি আমি ক্লাসরুমে থাকি তখন আমি বলতে পারি যে আই অ্যাম ইন দ্য স্কুল, তবে আই অ্যাম অ্যাট দ্য স্কুল বললে বোঝানো হয় যে আমি স্কুলের আশেপাশে বা ক্যাম্পাসের মধ্যে আছি। সুতরাং আমরা যদি স্কুলের ভেতরে বোঝাতে চাই তখন আই অ্যাম ইন দ্য স্কুল ব্যবহার করা উচিত। আই অ্যাম অ্যাট দ্য স্কুল কখন ব্যবহার করা যেতে পারে? যখন আমরা স্কুলের বাইরে কিন্তু স্কুলের আশেপাশে রয়েছি তখন আমরা আই অ্যাম অ্যাট দ্য স্কুল ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য স্কুল গেট। আমি আমার বন্ধুর জন্য স্কুল গেটে অপেক্ষা করছি। তাহলে আমরা বুঝলাম, আমরা যদি স্কুলের ভেতরে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে চাই তবে আমরা আই অ্যাম ইন দ্য স্কুল ব্যবহার করব। আর যদি স্কুলের আশেপাশে বা ক্যাম্পাসের আশেপাশে বোঝাতে চাই তখন আমরা বলবো আই অ্যাম অ্যাট দ্য স্কুল। নাম্বার 2 হলো অন এবং অ্যাট। অন সাধারণত আমরা জানি কোনো পৃষ্ঠ বা তলের উপর বোঝাতে ব্যবহৃত হয়, যেমন অন দ্য টেবল, অন দ্য ওয়াল, এগুলোতে অন ব্যবহার করা হয়। এবং অ্যাট কোনো নির্দিষ্ট স্থান বা বিন্দু বোঝাতে ব্যবহৃত হয়। তো আমরা যেখানে ভুল করি সেটা হলো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য মিটিং ইজ অন দ্য কনফারেন্স হল। এখানে অনের জায়গায় হবে হলো অ্যাট। কারণ হলো অ্যাট শব্দটি কোনো নির্দিষ্ট স্থান বা স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। দ্য মিটিং ইজ অন দ্য কনফারেন্স হল এটি ভুল, কারণ অন শব্দটি কোনো তলের উপর কিছু আছে বোঝালে ব্যবহৃত হয়। একটি কনফারেন্স হল একটি স্থান, তাই সেখানে অন ব্যবহার করাটা ভুল। সুতরাং দ্য মিটিং ইজ অ্যাট দ্য কনফারেন্স হল সঠিক, কারণ এটি একটি নির্দিষ্ট স্থান, অর্থাৎ কনফারেন্স হলকে নির্দিষ্ট করছে এটা। দ্য মিটিং ইজ অন দ্য কনফারেন্স হল এই বাক্যটিও ভুল নয়, তবে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করলে তা আরও স্পষ্ট এবং সঠিক হবে। নাম্বার 3 আছে হলো টু এবং ফরের ব্যবহার। টু সাধারণত গন্তব্য বা দিক নির্দেশ করতে ব্যবহার হয়, যেমন গোয়িং টু মার্কেট, স্পিকিং টু সামওয়ান, এগুলোতে টু ব্যবহার করতে পারি আমরা। এবং ফর ইউজ হয় সাধারণত কোনো উদ্দেশ্য বা কারণ নির্দেশ করতে, যেমন ডুইং সামথিং ফর আ রিজন, বাইং সামথিং ফর সামওয়ান, এগুলোতে আমরা ফর ইউজ করতে পারি। তো যেখানে আমাদের ভুল হয় সেটা হলো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই এম গোয়িং ফর মার্কেট। এটা কি সঠিক? না, সঠিক হবে আই এম গোয়িং টু মার্কেট। কারণ হলো গো ফর সাধারণত উদ্দেশ্য বা কাজের জন্য যাওয়ার অর্থে ব্যবহার করা হয়, যেমন আই এম গোয়িং ফর আ ওয়াক অথবা আই এম গোয়িং ফর গ্রোসারিজ। মার্কেট একটি স্থান, তাই এখানে টু ব্যবহার করা হয়েছে। আই এম গোয়িং ফর মার্কেট বললে বোঝায় যে আমি মার্কেট নামক কোনো কাজের জন্য যাচ্ছি, যা কোনো সঠিক অর্থ প্রকাশ করে না। অতএব আই এম গোয়িং ফর মার্কেট এটা ভুল এবং আই এম গোয়িং টু মার্কেট এটাই সঠিক। নেক্সট আছে হচ্ছে নাম্বার 4, বাই এবং উইথ। বাই সাধারণত ব্যবহার করা হয় কোনো মাধ্যম বা এজেন্টের মাধ্যমে কিছু করালে, তখন আমরা বাইয়ের ব্যবহার করি, যেমন রিটেন বাই সামওয়ান অথবা ট্রাভেলিং বাই ট্রেন, এগুলোতে আমরা বাইয়ের ব্যবহার করি। এবং উইথ ব্যবহার করি সাধারণত কোনো উপকরণ বা অনুষঙ্গ বোঝাতে ব্যবহার করা হয়, যেমন কাটিং উইথ আ নাইফ, হ্যাভিং লাঞ্চ উইথ ফ্রেন্ডস, এগুলোতে উইথের ব্যবহার করা হয়। তো ভুল আমরা যেখানে করি সেটা হলো, আমরা অনেকে বলি আই ট্রাভেলড উইথ আ ট্রেন। উইথ এখানে মানে হলো সাথে। যদি উইথ ট্রেন হয় তাহলে হবে হচ্ছে আমি ট্রেনের সাথে ভ্রমণ করি। ট্রেনের সাথে কখনো ভ্রমণ করা যায় না।
ভ্রমণ যদি আমরা বলি তাহলে হবে হলো আই ট্রাভেলড বাই আ ট্রেন। এবার হচ্ছে অন্যান্য সাধারণ কিছু ভুল আমাদের। বাক্যের শেষে প্রেপোজিশন ব্যবহার করা, অপ্রয়োজনীয় প্রেপোজিশন ব্যবহার করা। কিছু ক্ষেত্রে বাক্যের শেষে প্রেপোজিশন ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে আনুষ্ঠানিক ইংরেজিতে, তবে কিছু আনুষ্ঠানিক ইংরেজিতে এটি এড়িয়ে যাওয়া ভালো। উদাহরণস্বরূপ, হোয়ার আর ইউ ফ্রম, এটি একটি সাধারণ এবং গ্রহণযোগ্য বাক্য। এবার হলো অপ্রয়োজনীয় প্রেপোজিশন ব্যবহার করা। কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রেপোজিশন ব্যবহার করা হয় যা বাক্যের পরিবর্তন করে বা অপ্রাসঙ্গিক করে তোলে। উদাহরণস্বরূপ, হি ইজ ইনসাইড দ্য রুম, এখন যদি বলা হয় হি ইজ ইনসাইড অফ দ্য রুম, এটা কি সঠিক হবে? না, কারণ হলো বাক্যটিতে অফ শব্দটি অপ্রয়োজনীয়। ইনসাইড শব্দটি নিজেই একটি প্রেপোজিশন এবং দ্য রুমের সাথে এটি সরাসরি যুক্ত হয়ে স্থান বোঝাচ্ছে। অফ প্রেপোজিশনটি যোগ করার ফলে এটি অপ্রাসঙ্গিক হয়ে যায়। সুতরাং হি ইজ ইনসাইড দ্য রুম এটি সঠিক। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।